ঘুমটা ভেঙেছিল আরও আগেই, তবে প্রলয়টা দেখেছে এবার সবাই। হামজা নামের ভূমিকম্পে জেগে উঠল এদেশের ফুটবল প্রেমীদের বুকের ভেতরে জমে থাকা বহু পুরনো সেই ঘুমন্ত আগ্নেয়গিরিটা। মহাসমারোহে এই বাংলায় হয়ে গেল হামজা সাম্রাজ্যের উত্থান। হামজা পা রাখলেন ৫৫,০০০ বর্গমাইলের আবেগ ঠাসা এই লাল সবুজের ঘরে। তবে ঝাঁকুনিটা লাগলো গিয়ে ওপারে। এবার নাকি ভারতও এগোবে হামজা ফর্মুলা ফলো করে। হামজা যে নাড়িয়ে দিয়েছে ভারতকে, সেটা তো অবসর থেকে সুনীল ছেত্রীর ফিরে আসা দেখেই আন্দাজ করা গেছে। এবারে কোনো রাগঢাক না রেখে মেনে নিচ্ছে বাস্তবতাকে। এরই মধ্যে নাকি শুরু হয়ে গেছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের ভারতের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা। এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। আমরা এমন একটা নীতি তৈরির চেষ্টা চালাচ্ছি যেখানে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূতরা ভারতের হয়ে খেলতে পারবে। অনেক দেশ ইতিমধ্যেই এই কাজ করেছে। যতদিন না নির্দিষ্ট নীতি তৈরি হচ্ছে ততদিন এখনকার প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তবে এটা এখনই বুঝতে হবে যে বিদেশে খেলা ফুটবলারদের দলে নিলে তা খেলাটার মোড় ঘুরিয়ে দিতে পারে। এর আগেও বহুবার মাইকেল চোপড়া, ইয়ান ধান্দারা চেষ্টা করেছে গায়ে ভারতের জার্সিটা জড়ানোর। নানা নিয়মের বেড়াজালে টপকাতে পারেনি সেই বাধার দেয়ালটা। অবশেষে হামজা চৌধুরীর আগমনে টনক নড়েছে ভারতের। হামজা শুধু বাংলাদেশের ফুটবলেরই নয়, লিখবে গোটা দক্ষিণ এশিয়ার দিন বদলের গল্প। হামজা ইফেক্ট সত্যি আনরিয়াল। কোহিনুর কণা, ৭১।